থাক কাকা থাক, আর টান দিতে হবে না, বেশি টেনে না। বেশি টানলে তো তোমার বানতে কষ্ট হয়ে যাবে না? ওই পাশ দিয়ে একটা প্যাচ দিয়ে নে ভালো করে। দিচ্ছে উস্তাদ, অম্মি একটা বান আগে দেওয়া লাগবে, নাহলে ভালো লাগবে না দেখতে। দেখায় সৌন্দর্যের জন্য তো বানতে করছি নে, মজবুত না হলে রাস্তায় বিপদ হবে। গাড়ি মনে হবে আজকে ফলের গাড়ি বান্ধিছে, আপনি শুধু দেখেন, কিছু করেন না। গাড়ি লোড করবেন না, আবার লোড করলেন, ঘটনা কি? আর বলিস নে, যন্ত্রণায় জর্জরিত হয়ে টিভি যাওয়া লাইক দিছে। তুই নাম, আমি তোর সবকিছু বলতিস। মাঝখানে অনেক কাহিনী ঘটে গেছে। আমার এসব কাজ কারবার করতে মোটেও ভালো লাগে না। যাতে হবে কুকুর বাড়ি, আপনার জন্য তো যাতে পারলাম না। গাড়িতে কি একভাবে আছেন, থাকতে ভালো লাগে? হ্যাঁ, আমি তো এসি রুমের ভিতরে ছিলাম, তুই ছিলি গাড়িতে আর আমি ছিলাম চান্দে। না আগে যাই নাম না, আমি সামনের গ্লাসটা পরিষ্কার করার বান্ধন ঠিক হয়েছে তো? উস্তাদ এবার বলেন কি হয়েছে? আপনি তো কোনো সময় দুই রকম কথা বলেন না। আর কি, মহাজন বাইরে ভাড়ার টাকা দিতে গেছিলাম, তাই কি বলিল শোন। এ ভাই তাড়াতাড়ি গাড়ির কাজ কাম করেন দিনি। এক সপ্তাহের কথা কয়ে গাড়িটা নিলেন, আজ 1 মাস 10 দিন হয়ে গেল, গাড়ি কোনো কাজই হলো না। এ ভাই তাড়াতাড়ি কাজ মাস করেন দিন। কাজ তো করবো ভাই, আপনি যেভাবে টাকা দিচ্ছেন ছিড়ি ছিটি, ওই টাকা দিয়ে কি আমি বাজার করে খাবো? টাকা দেবো কিরকম? একবারে টাকা দিলে কি একবারে গাড়ির কাজ শেষ হয়ে যাবে? আস্তে আস্তে টাকা নিচ্ছ, আস্তে আস্তে গাড়ির কাজ উঠে যাবে। আমাদেরও তো চলতে হয়, বোঝো না? ভাই আপনি বললেন যে আসতেছি গত সপ্তাহে, টাকা দেওয়ার কথা 15 দিন আগে, আজকে এসে বলতেছেন গাড়ি কমপ্লিট হয়নি কেন? এ ভাই আমার সাথে তো না বাগে কাজ কাম করো দিনি, মাথা টাথা গরম রয়েছে। ড্রাইভারের দিকে হিসাব কিতাব দেওয়ার কথা, এখনো ড্রাইভারের কোনো খোঁজ। তোমাকে যে টাকা পয়সা দেবো সে ড্রাইভারের আসতে কইছে, আসার খোঁজ নেই। মহাজন ভাই, এই হিসাবটা দেখেন দিনই, আপনি পাতি যাচ্ছেন না আমি পাতি যাবো, টাকার দরকার এই আমার। যাবৎকাল যত হিসাব নিকাশ দিছিস, তুই পাতে গেছিস না আমি পাতে গেছি? কদিন ক্যাশ কত আছে ক? ভাই টাকা তো আমার কাছে আর ক্যাশ আছে 11,300। কেন তোর কাছে 11,300 টাকা ক্যাশ থাকবে কেন? ভাই বর্তমান তেলের সংকট, তেল তো সব আমার এই ক্যাশের টাকার থেকেই নিয়ে। আর এই যে এই গাড়ির ওই হেড গ্লাস কিনা পড়লে, তারপরে ফাইনাল রং করার সময় মিস্ত্রিরা টাকা দিলেন না, এগুলো তো সব লিখা রয়েছে ওতে। আপনি তো হিসাব নেননি আজকে 10-12 দিন। ক তাহলে কিরাম ডানা লাগে? এত কথা না কয়ে ক্যাশটা দে। আর ওই শাকিলের বুমরায় পাঠাই দিছিস তো? আমার বলো কারেন্ট লোড রয়েছে। কি করছেন? একটা না কোয়ালিটিভ খাইটি আসলাম, আবার কারেন্ট লোড করছেন মানে? কোনো লোড মোড করতে পারবো না, আমি শাকিলের ছুটি দিই। তোরা কি আমার পথে বসাবি? এই গাড়ির কাজ কাম করতেছে, টাকা দেওয়া লাগবে না? আমি অত কিছু জানি না, কালকে দিনের মধ্যে লোড করে টাকায় চলে যাবে, ছুটি মুটি হবে না। মহাজন ভাই হাট। এ অত কথা কইস নি, এই গাড়ির ড্রাইভার বলো বসে রয়েছে, ওরে কোলে একদম নাচতে নাচতে যাই বলো, গাড়ি তো আনে থাবা দিয়ে হাতে চাবি কাটি নিবানে। এখন বাড়ি যা, বাড়ি যাই, কাল সকালে টিভি যাবি, যা আগে যা। সবই তো শুনলি, এই কারণে আমার এখন বাধ্য হয়ে টিভি যাওয়া লাগ দিছে। উস্তাদ আমাকে মহাজনটার কি কোনোদিনও বিবেক জ্ঞান হবে না? আর কি হবে, মহাজনের বিবেক বোধ আর কবেও বা ছিল? তারা তো চেনে শুধু টাকা। যেদিন থেকে ড্রাইভিং লাইসেন্স পাইছি, বিআরটি এর খাতায় নাম উঠাইছি, সেদিন থেকে নিজেরা বিক্রি করে দিছি। আমাদের প্রত্যেকটা ড্রাইভারের কাছে এই গাড়িগুলো খুব আপন। এই গাড়িটা যেদিন থেকে আপন হয়েছে, সেদিন থেকে নিজের পরিবার, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান পর হয়ে গেছে। আর আমরা অনেকটা হয়ে গেছি রোবট, কাঠের পুতুল। মহাজন যেভাবে খেলাবে সেভাবেই চলতে হবে, কিছুই করার নাই। ওই যে লাখ টাকার সম্পদ তার। হ্যাঁ উস্তাদ ঠিকই কইছেন, সাত করে মোটর গাড়িতে এসে সুখ শান্তি সবে আর হ্যাঁ রে, তুই তাহলে চালানটা নিয়ে আয়। ঠিক আছে উস্তাদ, আপনি যান। সাধের এক মোটর গাড়ি, না জুটলো পরিবার, না জুটলো সম্মান, তবুও পেটের দায়ে ছুটে চলা। আমাদের এই কষ্টের কথাগুলো হয়তো কখনোই হবে না বলা।